কাল তো পয়লা বৈশাখ ছিল। হাত খুলে মাটন আর ইলিশ খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন বাজারের যা অবস্থা, পকেট একেবারে গড়ের মাঠ। তাই বলছি, বেশি খরচ নয়, ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলুন দারুণ একটা শান্তির রেসিপি। ডাল তো ঘরেই আছে, আর 10 টাকা দিয়ে একটা আম নিয়ে আসুন। এই সহজ রেসিপিটা বানিয়ে ফেলুন, পেট থাকবে ঠান্ডা আর মনও হয়ে যাবে একদম শান্ত। এইবার প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে দিন। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো জল আর আম। এইবার যখন ডাল ও আম খুব ভালোভাবে ফুটে যাবে, তারপর সেটাকে নামিয়ে রাখুন। এরপর ফোড়নে দিন শুকনো লঙ্কা আর সর্ষে। আমি টক ডালে সর্ষেই ফোড়ন দিই, আপনারা চাইলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। শুধু সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল করলেও অসাধারণ লাগে খেতে। আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। কমেন্টে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। খুব ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নিন আর পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। বিশ্বাস করুন, এই গরমে এই ডাল একদম ম্যাজিকের মতো কাজ করবে। পেট থাকবে ঠান্ডা আর মনও হয়ে যাবে একদম শান্ত। তাই বলছি, সবসময় দামি খাবার না, কখনো কখনো এই সহজ খাবারই সবচেয়ে বেশি সুখ দেয়। আজ আরো একটি সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের সাথে হালকা ঝাঁঝালো টক মিষ্টি গন্ধ। এই হলো মৌরি পটলের আসল পরিচয়। এই যে শুনুন, আপনাকে বলছি, পটল তো অনেক রকম ভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে ফেলুন, স্বাদটাই পাল্টে যাবে। প্রথমে তাজা তাজা পটলগুলো ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন আর তার দুপাশ একটু হালকা চিড়ে দেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন আর তার সঙ্গে আলুগুলোকেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিন। এইবার প্রথমে শুকনো খোলায় কিছুটা মৌরি ভেজে নিয়ে মিহি করে বেটে নেব। এই মৌরির ঘ্রাণেই রান্নাটাকে করবে একেবারে অন্যরকম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আলু ও পটলগুলো আলাদা আলাদা ভাবে ভেজে তুলে রাখবো। এই সময় আদা, লঙ্কা আর তার সঙ্গে সামান্য একটু জিরে বেটে নেব। আর অন্য একটি পাত্রে কিছুটা লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখে দেব।
এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সঙ্গে 5 ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব আদা ও লঙ্কা বাটা। এরপর মশলা একটু কষানো হলেই দিয়ে দেব যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটি। এইবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু। এইবার আরো একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা দুধ আর পরিমাণ মতো জল। দুধ ও জল দিয়ে এইবার ঢাকা দিয়ে দেব আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই 5 থেকে 10 মিনিট। তারপরে যখন দেখবেন আলু ও পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন 1 চামচ ঘি আর উপর থেকে যে মৌরি গুঁড়োটা ছিল সেটা ছড়িয়ে দিন। তাহলেই রেডি আমাদের মৌরি পটল। গরম গরম ভাতের সাথে ঝাঁঝালো মৌরি পটল খেতে খেতে মনে হবে একেবারে গ্রাম বাংলার স্বাদ। মৌরি পটল সহজ রান্না, অদ্ভুত স্বাদ আর প্রতিদিনের ভাতের সেরা সঙ্গী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।